আহ আজকের এই চমৎকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কোরআনের ১৭তম পারা মানে মূলত সূরা আম্বিয়া এবং সূরা হজ এই দুটো সূরার ওপর আজ একটা অত্যন্ত গভীর এবং বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। হুম। আর এই আলোচনাটা শুধু তাত্ত্বিক কিছু বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। একদমই না। সত্যি বলতে কি আজকের বিষয়গুলো আমাদের পরিচিত হলেও আমরা চেষ্টা করব একদম নতুন একটা দৃষ্টিকোণ থেকে এগুলোকে দেখার। হ্যাঁ, আর আজকের এই গভীর পর্যালোচনার মিশনটাও কিন্তু খুব পরিষ্কার। একটু যদি বুঝিয়ে বলতেন বিষয়টা। মানে আমাদের মূল ফোকাসটা হলো মানুষের মনস্তত্ত্ব এবং স্রষ্টার সাথে তার সম্পর্কের যে একটা অদ্ভুত রসায়ন আছে সেটা। মানুষ কিভাবে জাগতিক মোহে ডুবে থাকে, আবার চরম বিপদে কিভাবে পরম করুণাময়ের উপর ভরসা করে, সেই বিষয়গুলোই আমরা আজ ভেঙে দেখার চেষ্টা করব। হ্যাঁ, আর এবাদতের যে একটা অন্তর্নিহিত দর্শন আছে। ঠিক, এবাদত বলতে আমরা সাধারণত যে বাহ্যিক আচার অনুষ্ঠানগুলোকে বুঝি, আজকের আলোচনায় আমরা সেই খোলসটা ভেঙে ভেতরের মূল নির্যাসটা বের করে আনার চেষ্টা করব। জ্ঞান তো শুধু তথ্যের মধ্যে আটকে থাকলে হয় না, সেটাকে অনুধাবন করতে হয়। একদম ঠিক বলেছেন। আর এই অনুধাবনের জায়গা থেকেই আমি সূরা আম্বিয়ার শুরুর দিকটা নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। সূরার শুরুতেই খুব চমকে দেওয়ার মতো একটা সতর্কবার্তা আছে। মানে বলা হচ্ছে মানুষের হিসাব নিকাশের সময় একেবারে ঘনিয়ে এসেছে, অথচ মানুষ এখনও খেলতামাশা আর জাগতিক মোহের গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। এটা কিন্তু আমাদের এই আধুনিক ব্যস্ত পৃথিবীর জন্য ভীষণ প্রাসঙ্গিক একটা কথা। সেটাই, আমরা যেন এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে সবাই অবলীলায় ভুলে আছে যে জীবনের প্রতিটি কাজের একটা চূড়ান্ত পরিণতি আছে। এই সতর্কবার্তার সুরটা এত জোরালো যে এটা সরাসরি আমাদের চিন্তার জগতে আঘাত করে। আর এই সতর্কবার্তার গভীরতাটা আরও ভালোভাবে বোঝা যায় যখন ঠিক পরপরই বিশাল এক বৈজ্ঞানিক সত্যের অবতারণা করা হয়। আচ্ছা, মহাবিশ্বের উৎপত্তি সে বিষয়টা বলছেন তো? একদম। মানুষের এই গাফিলতির কথা বলার পরই কোরআন মহাবিশ্বের উৎপত্তির দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। সেখানে বলা হয়েছে যে আকাশ ও পৃথিবী একসময় একত্রে যুক্ত বা পুঞ্জীভূত অবস্থায় ছিল। মানে যেটা আধুনিক বিজ্ঞানের বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বের সাথে পুরোপুরি মিলে যায়। হ্যাঁ, চমৎকার একটা চিন্তার ঐক্য। এরপর স্রষ্টা সেগুলোকে আলাদা করেছেন। শুধু তাই নয়, সেখানে আরও বলা হয়েছে যে পানি থেকে প্রতিটি জীবন্ত বস্তুকে সৃষ্টি করা হয়েছে। এই বিষয়টা আমাকে ভীষণ অবাক করে। পানি থেকে প্রাণের সঞ্চার। বা এখানকার মূল যুক্তিটা হল, যিনি এই অনন্ত মহাবিশ্বের উৎপত্তি ঘটিয়েছেন এবং সম্পূর্ণ প্রাণহীন অবস্থা থেকে প্রাণের সঞ্চার করেছেন, তার দেওয়া সতর্ক বার্তাকে উপেক্ষা করাটা আসলে চরম নির্বুদ্ধিতা। মানে এই বিশাল সৃষ্টির যিনি অধিপতি, তার হিসাবের দিনটিকে কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। ঠিক তাই। এই যে সৃষ্টির বিশালত্ব, এর পাশাপাশি যখন ব্যক্তি মানুষের জীবনের চরম সংকটের মুহূর্তগুলো নিয়ে আমরা ভাবি, তখন এক অদ্ভুত বৈপরীত্য আর সৌন্দর্য চোখে পড়ে। হ্যাঁ, স্রষ্টার কাছে আত্মসমর্পণ করলে যে চরম বিপদেও অসম্ভবকে সম্ভব করা যায়, সূরা আম্বিয়ায় বর্ণিত নবীদের জীবন থেকে তার অভাবনীয় সব দৃষ্টান্ত কিন্তু আমরা পাই। আমি আসলে এই জায়গাটাতে হজরত আইয়ুব আলাইহিসসালামের ঘটনাটা আনতে চাই। এটা তো চরম ধৈর্যের একটা বিশাল উদাহরণ। একদম। 18টা বছর, মানে চিন্তা করা যায়, দীর্ঘ 18 বছর তিনি এক কঠিন এবং যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত ছিলেন। আজকাল তো সামান্য জ্বর বা মাথা ব্যথা হলেই আমরা ধৈর্য হারিয়ে ফেলি। হ্যাঁ, আর সেখানে 18 বছর ধরে একটা দীর্ঘস্থায়ী শারীরিক ও মানসিক কষ্টের ভেতর দিয়ে যাওয়া এবং তারপরও অবিচল থাকা, এটা মানবীয় সক্ষমতার একটা চরম সীমানাকে নির্দেশ করে। আইয়ুব আলাইহিস সালামের এই দীর্ঘ অসুস্থতার মনস্তাত্ত্বিক দিকটা একটু বিশ্লেষণ করলে এর প্রকৃত ভয়াবহতাটা আমরা উপলব্ধি করতে পারব। কিভাবে? দেখুন, একটা মানুষ যখন এত দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকেন, তখন কেবল তার শরীর ভাঙে না, বরং সমাজ, চারপাশের মানুষ, এমনকি অনেক সময় আপনজনদের থেকেও তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েন। হ্যাঁ, এটা তো মানুষের আত্মমর্যাদা আর মানসিক শক্তির জন্য এক চরম পরীক্ষা। ঠিক। কিন্তু এই দীর্ঘ 18 বছর পার করার পর তিনি যখন তার রবের কাছে আকুতি জানালেন, সেখানে কিন্তু কোনো অভিযোগ ছিল না। ছিল কেবল নিজের কষ্টের কথাটি বিনীতভাবে তুলে ধরা। রাইট। আর ফলাফল কি হল? আল্লাহ শুধু যে তাকে সম্পূর্ণ সুস্থতা দান করলেন তাই নয়, বরং তার যে সম্পদ বা পরিবার হারিয়ে গিয়েছিল সেগুলোও তাকে ফিরিয়ে দিলেন। মানে চরম বিপদে এবং দীর্ঘস্থায়ী হতাশায়
আশা না হারানোর একটা বিশাল মনস্তাত্ত্বিক দৃষ্টান্ত এটা। একদম। জীবনে যখন মনে হয় চারপাশের সব দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে, তখনও যে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যেতে পারে, এটা তারই প্রমাণ। অন্ধকার এবং হতাশার এই জায়গাটি থেকে হজরত ইউনুস আলাইহিস সালামের ঘটনাটি তো আরও বেশি শিহরণ জাগায়। মাছের পেটের সে ঘটনা। হ্যাঁ, সমুদ্রের গভীর জলের অন্ধকার, তার উপর রাতের অন্ধকার, আর সবশেষে একটি বিশাল মাছের পেটের ভেতরের অন্ধকার। ট্রিপল লেয়ার ডার্কনেস বলতে পারি আমরা এটাকে। ঠিক, এই ত্রিমাত্রিক অন্ধকারের কথা একবার কল্পনা করলে শরীর কাঁটা দিয়ে ওঠে। বাঁচার কোনো বাহ্যিক উপায় বা সম্ভাবনা সেখানে ছিল না। শ্বাস নেওয়ার মতো ন্যূনতম পরিস্থিতিও হয়তো ছিল না সেখানে। এমন এক ভয়ঙ্কর নিঃসঙ্গতা এবং নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়ে মানুষের মনস্তত্ত্ব সাধারণত পুরোপুরি ভেঙে পড়ে। কিন্তু ঠিক এই চরম ভেঙে পড়ার মুহূর্তটিতেই ইউনুস আলাইহিস সালাম এমন একটি কাজ করেছিলেন যা আধুনিক মানুষের জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক শিক্ষার জায়গা। তিনি তো সেই বিখ্যাত দোয়াটি করেছিলেন। হ্যাঁ, তিনি সেই চরম অন্ধকার ও নিঃসঙ্গতার মাঝে সম্পূর্ণ নিজের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র মহান, নিশ্চয়ই আমিই ছিলাম অপরাধী। একদম। একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন এখানে তিনি পরিস্থিতিকে দোষারোপ করেননি, ঝড়ের বা মাছের কোনো দোষ দেননি। এমনকি স্রষ্টার কাছে কোনো অভিযোগও করেননি। চরম বিপদের মুহূর্তে অন্য কাউকে দোষারোপ করার যে সহজাত মানবীয় প্রবৃত্তি আছে সেটা থেকে তিনি বেরিয়ে এসেছিলেন। নিজের ভুল স্বীকার করে নেওয়ার এই যে চরম বিনয়, এটাই তো তাকে রক্ষা করেছিল। ঠিক তাই, আল্লাহ তার এই তওবা কবুল করে তাকে সেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে অলৌকিকভাবে বাঁচিয়েছিলেন। আধুনিক জীবনেও যখন হঠাৎ কোনো বিপর্যয় আসে, যখন চারপাশটা মাছের পেটের মতো দম বন্ধ করা অন্ধকার হয়ে যায়, তখন এই ঘটনাটা আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করতে পারে। হ্যাঁ, নিজের কৃতকর্মের দায়ভার নিজে নিয়ে স্রষ্টার কাছে আত্মসমর্পণের এই দর্শনটা এক বিশাল অনুপ্রেরণা। আর এই বিনয় এবং আত্মসমর্পণের পরিণতি যে কতটা অভাবনীয় হতে পারে, তার আরেকটা বড় প্রমাণ হল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অগ্নিকুণ্ডের ঘটনা। মূর্তিপূজা এবং প্রচলিত অন্ধবিশ্বাসের তীব্র প্রতিবাদ করার কারণেই তো তাকে আগুনে ফেলা হয়েছিল। হ্যাঁ, তৎকালীন সমাজ ও শাসক গোষ্ঠী তাকে হত্যার উদ্দেশ্যে এক বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। আগুনের ধর্মই হল পুড়িয়ে ছাই করে দেওয়া। এটা বিজ্ঞানের এক অমোঘ নিয়ম। কিন্তু সেই নিয়মের ঊর্ধ্বে গিয়ে আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। এবং আগুন তার দহন ক্ষমতা হারিয়ে ফেলল। তা ইব্রাহিম আলাইহিসসালামের জন্য এক প্রশান্তির জায়গায় পরিণত হল। এই ঘটনাটা প্রকৃতির নিয়ম আর স্রষ্টার ইচ্ছার মধ্যে একটা চমৎকার সম্পর্ক স্থাপন করে। মানে আগুনের পোড়ানোর ক্ষমতা তার নিজস্ব কোনো বৈশিষ্ট্য নয়। না, এটা স্রষ্টার দেওয়া একটা বৈশিষ্ট্য। যিনি এই বৈশিষ্ট্য দিয়েছেন তিনি যে কোনো মুহূর্তে তা প্রত্যাহারও করতে পারেন। এই একই দর্শনের প্রতিফলন বোধহয় আমরা হজরত জাকারিয়া আলাইহিসসালামের ঘটনায় দেখতে পাই। একদম ঠিক ধরেছেন। বার্ধক্যের কারণে যখন সন্তান লাভের সব ধরনের প্রাকৃতিক ও বৈজ্ঞানিক সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল, মানবীয় যুক্তিতে যা ছিল সম্পূর্ণ অসম্ভব, হ্যাঁ, তখনও তিনি তার রবের কাছে প্রার্থনায় নিরাশ হননি। স্রষ্টার অসীম ক্ষমতায় সেই বৃদ্ধ বয়সেও তিনি পুত্র সন্তান লাভ করেছিলেন। মানে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য যেমন তাপগতিবিদ্যার নিয়ম স্থগিত করা হয়েছিল, জাকারিয়া আলাইহিসসালামের জন্য তেমনি জীববিজ্ঞানের সাধারণ নিয়মকে পাশ কাটানো হয়েছিল। প্যাটার্নটা খুব স্পষ্ট। প্রকৃতির নিয়ম স্রষ্টার অধীন, স্রষ্টা প্রকৃতির নিয়মের অধীন লান। অসাধারণ একটা পয়েন্ট। মানুষের চোখে যা চূড়ান্ত অসম্ভব, স্রষ্টার কাছে তা মুহূর্তের বিষয় মাত্র। আচ্ছা, সূরা আম্বিয়ায় বিপদে এই অবিচল আসার যে চিত্র আমরা দেখলাম, সূরা হজে প্রবেশ করলেই সে দৃশ্যপট হঠাৎ করে এক চরম বাস্তবতায় বদলে যায়। হ্যাঁ, সূরা হজের শুরুটাই হয়েছে কিয়ামতের প্রকম্পন বা প্রথম ভূমিকম্পের এক ভয়াবহ মনস্তাত্ত্বিক চিত্র দিয়ে। দৃশ্যটি এতটা ভয়ঙ্করভাবে বর্ণনা করা হয়েছে যে তা সরাসরি মানুষের মৌলিক প্রবৃত্তিগুলোতে আঘাত করে। বলা হচ্ছে সেই দিনের ভয়াবহতা এত বেশি হবে যে একজন স্তন্যদানকারী মা আতঙ্কে তার সন্তানকে ভুলে যাবে। মানে মায়ের কাছে তার সন্তানই পৃথিবীর সবচেয়ে আপন, তার সাথে তার নারীর সম্পর্ক, অথচ সেও ভুলে যাবে। এমনকি ভয়ে ও প্রবল মানসিক চাপে গর্ভবতী মায়ের গর্ভপাত হয়ে যাবে। এটা তো নিছক কোনো ভয়ের গল্প নয়।
একদমই না। এটা মানুষের মনস্তাত্ত্বিক কাঠামোর সবচেয়ে শক্তিশালী ভিত্তিগুলো কিভাবে ভেঙে পড়বে তার একটা আক্ষরিক বর্ণনা। কিয়ামতের ভয়াবহতা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জৈবিক ও আবেগিক বন্ধনকেও ছিন্ন করে দেবে। তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল কিয়ামত বা মহাবিশ্বের ধ্বংসের এই ভয়াবহতার কথা বলার পরপরই কোরআন মানুষের ভ্রূণতত্ত্ব বা সৃষ্টির স্তরগুলোর কথা আলোচনা করেছে। দৃশ্যত এই দুটো বিষয়ের মধ্যে তো কোনো মিল মনে হয় না। আপাতদৃষ্টিতে মনে না হলেও এর ভেতরে এক গভীর যৌক্তিক সম্পর্ক রয়েছে। আল্লাহ মায়ের গর্ভে একটি শুক্রাণু থেকে রক্তপিণ্ড, এরপর মাংসপিণ্ড এবং ধাপে ধাপে কিভাবে একটি পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি করেন সেই দীর্ঘ প্রক্রিয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এর কারণটা কি হতে পারে? এর মূল যৌক্তিক দাবিটা হল, যিনি একটি প্রাণহীন অবস্থা থেকে মাতৃগর্ভের সুরক্ষিত অন্ধকারে ধাপে ধাপে একটি নিখুঁত মানুষ তৈরি করতে পারেন, তার জন্য কি মৃত্যুর পর ধুলোয় মিশে যাওয়া মৃত মানুষকে পুনরায় জীবিত করা খুব কঠিন কিছু? অসাধারণ একটা যুক্তি। মানে মাতৃগর্ভে মানুষের এই সৃষ্টি প্রক্রিয়াটাই হল পরকালীন পুনরুত্থানের সবচেয়ে বড় যুক্তি প্রমাণ। হ্যাঁ, এই যুক্তির উপস্থাপনা এতটা প্রাঞ্জল যে এটা যে কোনো চিন্তাশীল মানুষকে গভীরভাবে ভাবাতে বাধ্য। এই সৃষ্টির জটিল সমীকরণ আর পুনরুত্থানের বাস্তবতার পরই সূরা হজের আলোচনায় একটি ঐতিহাসিক এবং ইবাদতের মূল কাঠামোগত বিষয় উঠে এসেছে। আপনি কাবার পুনর্নির্মাণ আর হজের দর্শনের কথা বলছেন তো? হ্যাঁ, হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দেওয়া হয়েছিল এক অনুর্বর মরুভূমিতে আল্লাহর ঘর নির্মাণের জন্য। শুধু নির্মাণই নয়, সারা বিশ্বের মানুষকে হজের আহ্বান জানানোর হুকুমও তাকে দেওয়া হয়েছিল। হাজার হাজার বছর আগের সেই একাকী আহ্বানে সাড়া দিয়ে আজও লক্ষ লক্ষ মানুষ নির্দিষ্ট সময় সেখানে ছুটে যাচ্ছে। এটা একটা বিস্ময়কর ব্যাপার। কিন্তু এই হজের সাথে, বিশেষ করে কুরবানির সাথে যে অন্তর্নিহিত দর্শনটা জড়িয়ে আছে, সেটা মানুষের প্রচলিত ধর্মাচারকে একটা বড় ধরনের ধাক্কা দেয়। হ্যাঁ, কুরবানির এই দর্শনটা আসলেই অত্যন্ত গভীর। এটা আমাদের প্রথাগত চিন্তাধারাকে সম্পূর্ণ উল্টে দেয়। একটু বিস্তারিত যদি বলতেন। দেখুন, মানব সমাজের একটা সাধারণ প্রবৃত্তি হল বাহ্যিক আনুষ্ঠানিকতা আর লোক দেখানো কাজের প্রতি আকর্ষণ। কার কুরবানির পশু কত বড়, কার পশু কত দামি, এগুলো নিয়ে সমাজে এক নীরব প্রতিযোগিতা চলতে থাকে। হ্যাঁ, এটা তো আমরা আমাদের চারপাশেই দেখতে পাই। কিন্তু কোরআন অত্যন্ত সুনির্দিষ্টভাবে এবং দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে কুরবানির পশুর রক্ত বা মাংস এর কোনোটি স্রষ্টার কাছে পৌঁছায় না। তাহলে তার কাছে কি পৌঁছায়? পৌঁছায় কেবল মানুষের অন্তরের তাকওয়া। এই তাকওয়া বিষয়টা আসলে কি? তাকওয়া হল স্রষ্টার প্রতি সচেতনতা, ভয়, ভালোবাসা এবং নিজের ভেতরের অহংকারকে বিসর্জন দেওয়ার এক অপূর্ব মিশ্রণ। তার মানে ঠিক এই জায়গাটিতেই বাহ্যিক রীতিনীতি আর আধ্যাত্মিকতার মাঝে একটা বড় পার্থক্য তৈরি হয়ে যায়। একদম। এর মানে হল, যখন একজন মানুষ কুরবানি করে, তখন মূল বিষয় সেই পশুটি নয়, বরং মূল বিষয় হল সেই মানুষটির অন্তরের অবস্থা। এটা যে কোনো ইবাদত, তা সে হজ হোক, কুরবানি হোক বা দৈনন্দিন প্রার্থনা হোক, তার বাহ্যিক রূপটি কেবল একটি মাধ্যম বা প্রতীক। আর মূল লক্ষ্য হল অন্তরের পবিত্রতা। হ্যাঁ, উদ্দেশ্য এবং স্রষ্টার প্রতি নিঃস্বার্থ সমর্পণ। কুরবানির সময় একজন মানুষ মূলত তার নিজের ভেতরের পশুত্ব, লোভ, অহংকার এবং লোক দেখানো প্রবৃত্তির ওপর ছুরি চালায়। চমৎকার বলেছেন। একটি প্রাণ উৎসর্গ করার মাধ্যমে সে মূলত তার নিজের আমিত্বকে স্রষ্টার ইচ্ছার কাছে উৎসর্গ করে। স্রষ্টা দেখেন যে এই কাজটি করার সময় মানুষটির অন্তরের গভীরে কি চলছিল। সে কি মানুষের প্রশংসা চেয়েছিল, নাকি কেবল স্রষ্টার সন্তুষ্টি? ইবাদতের এই তাকওয়া বা অন্তরের পরিশুদ্ধতার ধারণাটি সমাজ থেকে সব ধরনের লোক দেখানো প্রতিযোগিতাকে মুছে ফেলে মানুষকে অত্যন্ত বিনয়ী করে তুলতে পারে। ঠিক। আর এই অন্তরের পরিশুদ্ধি এবং ন্যায়ের বোধ থেকেই বোধহয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রকৃত সাহসটি আসে। হ্যাঁ, তাহলে আজকের আলোচনার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে সত্য ও মিথ্যার এক চিরন্তন লড়াই এবং আত্মরক্ষার অধিকারের কথা বলা হয়েছে। সূরা হজের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আয়াতে প্রথমবারের মতো আত্মরক্ষার জন্য জিহাদ বা যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে। তবে এই অনুমতির প্রেক্ষাপটটি তো অত্যন্ত সুনির্দিষ্ট। অবশ্যই, যারা নিজেদের ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে বিতাড়িত হয়েছে, চরম অত্যাচার ও অবিচারের শিকার হয়েছে, কেবল এই অপরাধে যে তারা বলেছিল আমাদের রব আল্লাহ, মূলত তাদের জন্যই এই অনুমতির কথা বলা হয়েছে।
এটা তো মানবাধিকার এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর এক বিশাল ঐতিহাসিক দলিল। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে প্রায়শই অনেক ভুল বোঝাবুঝি দেখা যায়, কিন্তু এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা পরিষ্কার করা অত্যন্ত জরুরি। এটা কোনো আক্রমণাত্মক নির্দেশনা নয়। বরং এটা আত্মরক্ষা এবং সার্বজনীন মানবাধিকার রক্ষার একটা চূড়ান্ত পদক্ষেপ। একদম। যখন অন্যায় সমস্ত সীমা ছাড়িয়ে যায়, যখন মানুষকে তার মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত করা হয়, নিজের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হয়, তখন সেই অন্যায়ের কাছে মাথা নত করে থাকাটা কোনো পুণ্য নয়। বরং সেই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কেবল মানুষের অধিকার নয়, একটি নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। ঠিক বলেছেন। এটা আত্মরক্ষার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা সুস্পষ্ট দিক নির্দেশনা, যা সমাজে ভারসাম্য বজায় রাখার জন্য অপরিহার্য। এখানে কোরআন অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে শোষিত মানুষের অধিকারের পক্ষে কথা বলেছে। অধিকার আদায় এবং ন্যায়ের এই পথে চলার জন্যই একটি অসাধারণ পরিচয়ের কথা উল্লেখ করা হয়েছে শেষে। হ্যাঁ, সেই মুসলিম পরিচয়ের কথা বলছেন। একদম। বলা হয়েছে, আল্লাহ আমাদের নাম রেখেছেন মুসলিম, যার আক্ষরিক অর্থ হল আত্মসমর্পণকারী। আর এই নামটা এসছে আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের মিল্লাত বা আদর্শ থেকে। এই মহাবিশ্বের বৈচিত্র্য, বিপদে ধৈর্য, অন্তরের তাকওয়া এবং ন্যায়ের সংগ্রাম সবকিছুর শেষে এই একটা পরিচয়ই যেন পুরো মানবজাতি একতাবদ্ধ হওয়ার সুযোগ পায়। এবং এই পরিচয়ের সাথেই অত্যন্ত সুন্দরভাবে চূড়ান্ত সফলতার চাবিকাঠিটা যুক্ত করা হয়েছে। সূরার একদম শেষের দিকের সেই নির্দেশনাটার কথা বলছেন। হ্যাঁ, অত্যন্ত সহজ অথচ গভীর একটা নির্দেশনা। বলা হয়েছে রুকু করা, সিজদা করা এবং আল্লাহর এবাদত করার মাধ্যমেই প্রকৃত সফলতা নিহিত। এখানে সফলতা বলতে তো নিশ্চয়ই কোনো জাগতিক বা বস্তুতান্ত্রিক অর্জনকে বোঝানো হয়নি। একদমই না। আধুনিক দুনিয়ার সফলতাকে মাপে ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা বা সামাজিক প্রতিপত্তি দিয়ে। কিন্তু কোরআনের ভাষায় চূড়ান্ত সফলতা হল আত্মিক প্রশান্তি, স্রষ্টার প্রতি সমর্পণ এবং পরকালীন মুক্তি। আর রুকু ও সিজদা হল সেই সমর্পণেরই সবচেয়ে সুন্দর শারীরিক ও আত্মিক প্রকাশ, যা মানুষকে তার অহংকার থেকে মুক্ত করে, একদম মাটির কাছাকাছি নিয়ে যায়। অসাধারণ। আজকের এই দীর্ঘ তাত্ত্বিক এবং মনস্তাত্ত্বিক পর্যালোচনাটি আসলেই চিন্তার জগৎকে দারুণভাবে আলোড়িত করে। অনেকগুলো বিষয় আমরা কভার করলাম আজকে। হ্যাঁ, আমরা আলোচনা শুরু করেছিলাম মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব এবং আকাশ পৃথিবী আলাদা হওয়ার সেই বিশাল বৈজ্ঞানিক ধারণা দিয়ে, যা আমাদের অস্তিত্বের ক্ষুদ্রতাকে স্মরণ করিয়ে দেয়। তারপর আমরা দেখলাম আইয়ুব আলাইহিসসালাম কিভাবে 18 বছর সীমাহীন কষ্ট সহ্য করেও ধৈর্য হারাননি। আমরা অনুভব করার চেষ্টা করেছি মাছের পেটের সেই ভয়ঙ্কর অন্ধকারের মাঝে ইউনুস আলাইহিসসালামের চরম নিঃসঙ্গতা আর নিজের ভুল স্বীকার করে নেওয়ার সেই অদ্ভুত শক্তিকে। হ্যাঁ, আর আগুনে ইব্রাহিম আলাইহিসসালামের রক্ষা পাওয়া, ভ্রূণতত্ত্বের যুক্তিতে পরকালের প্রমাণ, হজের ঐতিহাসিক আহ্বান, সবই তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কুরবানির পশুর রক্তের বদলে অন্তরের তাকওয়ার গুরুত্ব এবং পরিশেষে আত্মরক্ষার অধিকার, প্রতিটি বিষয়ই মানবজীবনের খুব গুরুত্বপূর্ণ দিকগুলোকে স্পর্শ করেছে। আসলে এই পুরো জ্ঞান বা তথ্যের ভাণ্ডারটি তখনই সার্থক হয় যখন এটা বাস্তব জীবনে প্রয়োগ করা যায়। একদম ঠিক। জীবনের চরম হতাশার মুহূর্তগুলোতে, যখন মনে হয় চারপাশটা ওই মাছের পেটের মতো অন্ধকার, তখন এই নবীদের ঘটনাগুলো আমাদের জন্য মানসিক শক্তি হিসাবে কাজ করতে পারে। এ তো কেবল অতীতের ইতিহাস নয়। না, এগুলো বর্তমানের হতাশাগ্রস্ত মানুষের জন্য টিকে থাকার রসদ। আর কুরবানির দর্শন বারবার আমাদের মনে করিয়ে দেয় যে ইবাদত হোক বা দৈনন্দিন কাজ, বাহ্যিক চাকচিক্যের চেয়ে ভেতরের সৎ উদ্দেশ্যই হল সবচেয়ে বড় বিষয়। দিন শেষে সমাজ কি দেখছে তার চেয়ে বড় কথা হল স্রষ্টার কাছে আমাদের অন্তরের কোন অবস্থাটি পৌঁছচ্ছে। একদম সত্যি কথা। তো আজকের এই আত্মসমর্পণের আলোচনা থেকে একটা সম্পূর্ণ ভিন্ন মাত্রার প্রশ্ন এসে সামনে দাঁড়ায়। কী রকম প্রশ্ন? মানে আজকের এই প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার চরম উৎকর্ষের যুগে, যখন মানুষ জিন সম্পাদনা করতে পারছে, মহাকাশে বসতি গড়ার স্বপ্ন দেখছে, তখন কি মানবজাতি নিজের জীবনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকার এক ধরনের ভ্রান্ত অহংকারে ভুগছে? এটা একটা বড় চিন্তার বিষয়। হয়তো এই সব কিছু আমার নিয়ন্ত্রণে আছে এমন আধুনিক বিভ্রম থেকে বেরিয়ে এসে মহাবিশ্বের অসীম ক্ষমতার সামনে নিজের ক্ষুদ্রতাকে স্বীকার করে নেওয়াই আজকের দিনের মানুষের জন্য সবচেয়ে বড় সংগ্রাম। খুব সুন্দর বলেছেন। আর একদম শেষে আমাদের সবার জন্য একটি ভাবনার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই।
যদি আমাদের প্রতিটি কাজের বিচার কেবলের বাহ্যিক ফলাফলের ওপর না হয়ে আমাদের হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা তাকওয়া বা প্রকৃত উদ্দেশ্যের উপর নির্ভর করে, তবে আজ থেকে আমাদের দৈনন্দিন জীবনের কঠিন সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক কতটা বদলে যাওয়া উচিত, এই প্রশ্নটি আজ সবার ভাবনার জন্য রেখে যাচ্ছি। সত্যি, এটা আমাদের সবাইকে নতুন করে ভাবতে শেখাবে। আজকের আলোচনা আমরা তাহলে এখানে শেষ করছি।